2025 সালের সুপারম্যান সিনেমা রিভিউ। সিনেমার শুরুটাই এমনভাবে হয় যা দর্শক সুপারম্যান সিনেমায় কল্পনাও করেননি। যে ভিলেনদের সবাই ভয় পায় সেই ভিলেনই প্রথমে শিকার হয়ে যায়। শুরুতে সুপারম্যানকে এতটা দুর্বল দেখানো হয় যে মনেই হয় না সে ম্যান অব স্টিল। দর্শক ঠিক 30 মিনিট পর্যন্ত দ্বিধায় থাকবে, এই নতুন সুপারম্যান কি সত্যিই হিরো? তবে 30 মিনিট পেরোলেই সিনেমা বদলে যায়। তখন বোঝা যায় সত্যিকারের হিরো কখনো হেরে না, কিন্তু হারার অভিনয় করতে জানে। নতুন অভিনেতা, নতুন দর্শক, নতুন চ্যালেঞ্জ, সবই নতুন, শুধু নামটাই পুরনো, সুপারম্যান। ভাবছেন আগের মতোই রেড ব্লু স্যুট, লালকে? একদম ভুল ভাবছেন। এই সুপারম্যান আলাদা, একেবারে জন উইক স্টাইলে আলাদা। প্রথমবারের মতো একজন সুপারহিরোকে দেখা গেল প্রাণীদের প্রতি এত ভালোবাসা দেখাতে। ডগ লাভার সুপারম্যান, এবং তার পাশে আছে এক সুপার ডগও। ডিসি কমিক্স এতদিন শুধু ব্যাটম্যান আর জোকারের অন্ধকার দুনিয়ার ওপর ভরসা করত। কিন্তু এই সিনেমার পর সুপারম্যানের জন্য তৃতীয় স্তম্ভ তৈরি হল। সিনেমার গল্প খুব বেশি টুইস্টেড নয়, একটা পরিচয়মূলক গল্প বলা যায়। কিন্তু যতটা সাধারণ মনে হয় ততটাই চমকপ্রদ উপস্থাপনা। পুরনো সব চরিত্রই আছে, মার্থা কেন্ট, ক্লার্ক কেন্ট, লেক্স লুথর। তবে এবার বিশ্ব জানে সুপারম্যানকে। সে সবার সামনে ক্ষমতা প্রদর্শন করে। অনেকেই হাস্যকরভাবে বলে, কেবল একটা চশমা পরে কেউ কিভাবে ক্লার্ক কেন্ট আর সুপারম্যানকে আলাদা করতে পারে না? তার উত্তর সিনেমায় লজিক্যাল উপায়ে দেওয়া হয়েছে। ভিলেনও নতুন স্টাইলে হাজির হয়। সে প্রমাণ করতে চায় সুপারম্যান কোনো হিরো নয়, এক এলিয়েন যে পৃথিবী দখল করতে এসেছে। আর এক পর্যায়ে সুপারম্যান এমন কাজ করে ফেলে যা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে অন্য দেশের সঙ্গে। তাকে জেলে যেতে হয়, অপরিচিত এক ভয়ঙ্কর যোদ্ধার সঙ্গে লড়তে হয়। এই যোদ্ধাকে বলা হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী সৃষ্টি, এবং তার সঙ্গেই সিনেমার সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে। আপনি নিশ্চিতভাবে অবাক হবেন। অ্যাকশন কিছুটা দেরিতে শুরু হয়, কিন্তু একবার শুরু হলে চোখ ফেরাতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিজুয়াল ইফেক্টস এবং ফাইট কোরিওগ্রাফি সবই টপনোচ। মাঝে মাঝে ডিসি ইউনিভার্সের চেনা চরিত্ররাও স্ক্রিনে ঝলক দেয়। একজন রহস্যময় চরিত্রও আছে যাকে কেউ দেখতে পায় না, এবং সে বলে, ইউ কান্ট সি মি। রোমান্সের অংশটাও একেবারে প্রাকৃতিকভাবে দেখানো হয়েছে, অভিনেতারা চরিত্রে একেবারে মিশে গেছে। পুরনো সুপারম্যানের লিগেসি ধরে রাখার চাপ ছিল নতুন অভিনেতার ওপর, কিন্তু সে সেটা সসম্মানে পালন করেছে। কিছু ছোটখাটো খুঁত মানুষ খুঁজতেই পারে, কিন্তু আমার জন্য সিনেমাটা একেবারে দুর্দান্ত। 5-4 তারকা, ভালো ইন্ট্রো, স্মার্ট ভিলেন, দুর্দান্ত ফাইট এবং সুপারডগও। ডিসি ফ্যানরা প্রস্তুত থাকো উৎসবের জন্য। আর মার্ভেল ফ্যানদেরও একবার হলেও দেখাই উচিত। 2025-এ এটা ডিসির রিডেম্পশন। 2025 সালের সুপারম্যান সিনেমা রিভিউ। সিনেমার শুরুটাই এমনভাবে হয় যা দর্শক সুপারম্যান সিনেমায় কল্পনাও করেননি। যে ভিলেনদের সবাই ভয় পায় সেই ভিলেনই প্রথমে শিকার হয়ে যায়। শুরুতে সুপারম্যানকে এতটা দুর্বল দেখানো হয় যে মনেই হয় না সে ম্যান অব স্টিল। দর্শক ঠিক 30 মিনিট পর্যন্ত দ্বিধায় থাকবে, এই নতুন সুপারম্যান কি সত্যিই হিরো? তবে 30 মিনিট পেরোলেই সিনেমা বদলে যায়। তখন বোঝা যায় সত্যিকারের হিরো কখনো হেরে না, কিন্তু হারার অভিনয় করতে জানে। নতুন অভিনেতা, নতুন দর্শক, নতুন চ্যালেঞ্জ, সবই নতুন, শুধু নামটাই পুরনো, সুপারম্যান। ভাবছেন আগের মতোই রেড ব্লু স্যুট, লালকে? একদম ভুল ভাবছেন। এই সুপারম্যান আলাদা, একেবারে জন উইক স্টাইলে আলাদা। প্রথমবারের মতো একজন সুপারহিরোকে দেখা গেল প্রাণীদের প্রতি এত ভালোবাসা দেখাতে। ডগ লাভার সুপারম্যান, এবং তার পাশে আছে এক সুপারডগও। ডিসি কমিক্স এতদিন শুধু ব্যাটম্যান আর জোকারের অন্ধকার দুনিয়ার ওপর ভরসা করত। কিন্তু এই সিনেমার পর সুপারম্যানের জন্য তৃতীয় স্তম্ভ তৈরি হল। সিনেমার গল্প খুব বেশি টুইস্টেড নয়, একটা পরিচয়মূলক গল্প বলা যায়। কিন্তু যতটা সাধারণ মনে হয় ততটাই চমকপ্রদ উপস্থাপনা। পুরনো সব চরিত্রই আছে, মার্থা কেন্ট, ক্লার্ক কেন্ট, লেক্স লুথর। তবে এবার বিশ্ব জানে সুপারম্যানকে। সে সবার সামনে ক্ষমতা প্রদর্শন করে। অনেকেই হাস্যকরভাবে বলে, কেবল একটা চশমা পরে কেউ কিভাবে ক্লার্ক কেন্ট আর সুপারম্যানকে আলাদা করতে পারে না? তার উত্তর সিনেমায় লজিক্যাল উপায়ে দেওয়া হয়েছে। ভিলেনও নতুন স্টাইলে হাজির হয়। সে প্রমাণ করতে চায় সুপারম্যান কোনো হিরো নয়, এক এলিয়েন যে পৃথিবী দখল করতে এসেছে। আর এক পর্যায়ে সুপারম্যান এমন কাজ করে ফেলে যা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে অন্য দেশের সঙ্গে। তাকে জেলে যেতে হয়, অপরিচিত এক ভয়ঙ্কর যোদ্ধার সঙ্গে লড়তে হয়। এই যোদ্ধাকে বলা হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী সৃষ্টি, এবং তার সঙ্গেই সিনেমার সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে। আপনি নিশ্চিতভাবে অবাক হবেন। অ্যাকশন কিছুটা দেরিতে শুরু হয়, কিন্তু একবার শুরু হলে চোখ ফেরাতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিজুয়াল ইফেক্টস এবং ফাইট কোরিওগ্রাফি সবই টপনোচ। মাঝে মাঝে ডিসি ইউনিভার্সের চেনা চরিত্ররাও স্ক্রিনে ঝলক দেয়। একজন রহস্যময়